মোবাইল রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর। বড় দামি রিচার্জের সময় শেষ। মাত্র 10 টাকা রিচার্জ করে চলবে 1 বছর। কেন্দ্রের বড় ঘোষণা। কত তারিখ থেকে দাম কমবে? কোন কোন সিমে এই সুবিধা পাওয়া যাবে? বড় রিচার্জ থেকে কোন কোন সিমের কিন্তু মুক্তি আপনারা পেতে চলেছেন, অর্থাৎ কোন কোন সিম ব্যবহার করলে বড় রিচার্জ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে চলে আসতে হবে এবং গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইয়োবং লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করলে দেখতে পাবেন এই যে iobong.in অফিসিয়াল পোর্টালের লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই ইয়োবং পোর্টালের অফিসিয়াল হোম পেজ ওপেন হয়ে যাবে এবং এখানেই আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ নিউ প্ল্যান 2025 বদলাচ্ছে মোবাইল রিচার্জের প্ল্যান। 10 টাকায় 1 বছরের মেয়াদ। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করতেই এই ওপেন হয়ে যাবে পোস্ট এবং এখানেই কিন্তু আপনারা যাবতীয় তথ্য দেখতে পাবেন। আপনাদের সুবিধার্থে একটু জুম করে নিয়ে এখানে আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের তরফ থেকে দেশে প্রায় 120 কোটিরও বেশি মোবাইল ব্যবহারকারীর জন্য নতুন নিয়মাবলী জারি করেছেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোবাইল পরিষেবা ব্যবহারে আরও স্বচ্ছতা আনতে এবং মোবাইল গ্রাহকদের সুবিধা নিশ্চিত করতে। মোবাইল ব্যবহারকারী গ্রাহকদের জন্য নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে, অবশ্য বিশেষ করে ফিচার ফোন ব্যবহারকারী গ্রাহকদের জন্য। প্রবীণ নাগরিক এবং গ্রামীণ অঞ্চলের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই নির্দেশিকা। নতুন নির্দেশকগুলো কি তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। দেখুন, নতুন যে নির্দেশিকাগুলো জারি করেছে তার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বিশেষ ট্যারিফ ভাউচার বা এসটিভি। ট্রাই কনজিউমার প্রোটেকশন রেগুলেশনের 12তম সংশোধনীর অধীনে 2G ফিচার ও আপনারা জানেন যারা ফিচার ফোন ব্যবহার করে সেই সব গ্রাহকদের জন্য বিশেষ কিছু সুবিধা আনা হয়েছে। এই গ্রুপের ব্যবহারকারীরা এখন শুধুমাত্র কিছু ভয়েস এবং SMS পরিষেবা ব্যবহারের জন্য নির্দিষ্ট স্পেশাল ট্যারিফ ভাউচার পেতে পারবেন। এটি বিশেষ করে প্রবীণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য খুবই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত যদি আমরা দেখি রিচার্জের বৈধতা বাড়ানো। পূর্বে স্পেশাল ট্যারিফ ভাউচারের মেয়াদ ছিল 90 দিন, কিন্তু বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী এই মেয়াদ বাড়িয়ে 365 দিন বা 1 বছর করা হয়েছে। এটি ব্যবহারকারীদের জন্য দীর্ঘ মেয়াদে রিচার্জের ঝামেলা কমাবে এবং খরচও কিন্তু সাশ্রয় হবে। আমরা যদি তারপরে দেখি এখানে দুটো লিঙ্ক দেওয়া রয়েছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা টেলিগ্রাম গ্রুপ। আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন, কারণ নানা রকম PDF ফর্ম, কোন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কোন ফর্মের সাথে কি জমা দিতে হবে, এই যে যাবতীয় তথ্য, চাকরির খবর, আরও অন্যান্য ট্রেন্ডিং নিউজ আমরা কিন্তু এই গ্রুপগুলোতে দিয়ে থাকি। তো কদিন পরেই দুয়ারে সরকার চালু হতে চলেছে, কোন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে আপনারা ফর্মগুলোও কিন্তু এখানে অনলাইনে PDF এর মাধ্যমেই পেয়ে যাবেন। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা অবশ্যই টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। এবার যদি আমরা দেখি তৃতীয় নম্বরে কি বলা হয়েছে, টপ আপ ভাউচারের নিয়ন্ত্রণ। টপ আপ ভাউচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে ট্রাই। বর্তমানে শুধুমাত্র 10 টাকার অ্যাক্টিভ ভাউচার দিয়েই ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় পরিষেবা পেতে পারবেন। বিশেষ করে এটি নিম্ন আয়ের গ্রাহকদের জন্য সাহায্যদায়ক প্রমাণিত হবে। চতুর্থত যদি আমরা দেখি, রিচার্জ ক্যাটাগরিতে রং বিভাজন বাতিল। ট্রাই ফিজিক্যাল রিচার্জ ভাউচারের ক্ষেত্রে আগে রং কোডিংয়ের একটি ব্যবস্থা চালু ছিল, কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী এটি বাতিল করা হয়েছে। এর ফলে রিচার্জ প্রক্রিয়াটি আরও সহজ এবং গ্রাহকদের জন্য কম বিভ্রান্তিকর হবে বলে জানানো হয়েছে। গ্রাহকদের জন্য নতুন কিছু সুবিধা। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের তরফ থেকে নতুন নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে মোবাইল পরিষেবার মূল্য বৃদ্ধির সময়ে ডুয়াল সিম এবং ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে আসা হয়েছে। সস্তা রিচার্জ প্ল্যানের মাধ্যমেও তারা তাদের সিম সক্রিয় রাখতে পারবে। বিভিন্ন টেলিকম সংস্থাগুলি এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করে আরও ব্যবহারকারীমুখী পরিষেবা আনতে সাহায্য করবে বলে জানিয়েছে ট্রাই। কার্যকর হওয়ার সময়সীমা। দেখুন, ট্রাইয়ের এই নতুন নিয়মাবলী অনুযায়ী বিভিন্ন স্টক হোল্ডারদের সঙ্গে
স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শের মাধ্যমে প্রণীত হবে বা এই যে নতুন নিয়ম সেটা কিন্তু জারি হবে। এটি এই বছরের 2025 সালের এই বছরেই আর কি মানে মোটামুটি 2-1 সপ্তাহের মধ্যে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রায়ের এই নতুন সিদ্ধান্ত শুধু মোবাইল পরিষেবা ব্যবহারের স্বচ্ছতা আনবে না, বরং দেশের 120 কোটি মোবাইল ফোন ব্যবহারকারী গ্রাহকদের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে। বিশেষ করে প্রবীণ, গ্রামীণ এবং ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য এটি যুগান্তকারী পদক্ষেপ। টেলিকম সেক্টরের এই উন্নতি সাধন প্রক্রিয়া ভবিষ্যতে আরও কার্যকর এবং গ্রাহক বান্ধব পরিষেবা নিশ্চিত করবে বলে জানানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।